আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো যারা কবুতর পালেন অথবা আগে পেলেছেন তারা একটা জিনিস আমার সাথে এখন অবশ্যই সহমত পোষণ করবেন, সেটা হচ্ছে যে পৃথিবীতে এর থেকে সুখের আর কোনো দৃশ্য নাই যারা কবুতর পালে তাদের জন্য। এই বাচ্চাকে ফিট করানো দেখা হচ্ছে সবথেকে আনন্দের আর সুখের মোমেন্ট একেকজন কবুতর পালকের জন্য। কিন্তু এটার পিছনে অনেক কাঠখড় পোড়াতে হবে অবশ্যই আপনাকে। চাইলে জোড়া বাচ্চা হয় না, বা জোড়া বাচ্চা হইলে টিকে না, বা একসাথে ভালোভাবে বড় হয় না। এখানে জাস্ট বেসিক কিছু জিনিস খেয়াল রাখলে কিন্তু আপনি সুন্দর জোড়া বাচ্চা করতে পারবেন। প্রথমত খেয়াল রাখতে হবে বাচ্চাকে ঠিকভাবে খাওয়াচ্ছে কিনা, দুইটা বাচ্চা সমানভাবে খাওয়া পাচ্ছে কিনা। কারণ কোনো বাচ্চা যদি একটু বেশি খাওয়া নেয় আর কোনো বাচ্চা যদি একটু পিছিয়ে যায়, তখন একদিনের ডিফারেন্স কিন্তু ওদের গ্রোথ অনেক বেশি হয়। তো ছোট বাচ্চাটা আরও দুর্বল হয়ে যায়, বড় বাচ্চাটা আরও শক্তিশালী হয়ে যায়, তখন দেখা যায় ডিস্ট্রিবিউশনটা ঠিকভাবে হয় না। তো এটা কিন্তু অনেক ভালো খেয়াল রাখতে হবে। দরকার পড়লে বড়টাকে একটু খাওয়ানোর পর বের করে দিয়ে ছোটোটাকে খাওয়াতে হবে, এরকম। আর ভালো খাবার দিতে হবে, স্পেশাল যে সিড মিক্সগুলো আছে ওগুলো অবশ্যই দিতে হবে। ভালো মানের গ্রিড দিতে হবে, মিনিমাম 3 দিন গ্রিড দিতে হবে। প্লাস হচ্ছে এনজাইম দিতে পারেন। এনজাইম দিলে বাচ্চাদের খাবার দ্রুত হজম হবে, ওদের গ্রোথ ভালো হবে। এই ক্ষেত্রে আপনারা ভাইটাল অ্যামাইনো দিতে পারেন। হ্যাঁ, কিন্তু এইখানে মাথায় রাখতে হবে ভিটামিন বেশি হলে ওদের অনেক সময় কবুতর হিটে এসে পড়ে, তখন আবার ওরা ব্রিডিংয়ের প্রস্তুতি নেয়, তখন কিন্তু বাচ্চা খাওয়ায় না, তখন হিতে বিপরীত হয়। তাই আসলে সেফ সাইডে থাকাই ভালো। এনজাইমটাই দেওয়ার চেষ্টা করবেন। আশা করি এটা ফলো করলে আপনাদের অনেক উপকার আসবে। আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।